হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে একটা শীতের সবজি দিয়ে তোমার মাছ রান্না করব। আর মাছ এবং বড়ি, যে বড়িটা রান্না করব সেটা পুরো আমি ঘরে তৈরি করা বড়ি। ওই বড়িটা দিয়ে আজকে বাটা মাছ দিয়ে আর শীতের সবজিটা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তাই তার জন্য দেখো সবজিগুলোকে আগে সব আমি বসে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই তেল দিয়ে আমি এগুলো বাটা মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখবো রান্না করার আগে কেটে ধুয়ে গুছিয়ে নিলে কি রান্নাটা চটজলদি তোমার হয়ে যায়। তার জন্য আমি আগে সব গুছিয়ে গাছিয়ে তোমার আর পুরো গোছানোর পরেই তোমাদের ভিডিওটা আমি করি। কারণ হচ্ছে দেখো একটা ভিডিও বড় করে দেখানো সবসময় যায় না, যতটা পারি ছোটোর উপর দেখানোর চেষ্টা করি। দেখো প্রথমে কিছুটা মাছ ভেজে নিলাম, তারপর আবার কিছুটা মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছ ভাজা সব হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কলাই ডালের বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো আমি ঘরে দেওয়া হয়েছে হাতে, সেই বড়িগুলো এখন বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিটা একটু হালকা লাল করে ভেজে ফুলকপিগুলোকে আমি তুলে নেব। ফুলকপিটা তোলা হয়ে গেছে। তারপর আবার কড়াই কিছুটা তেল দিয়েছি। তেল দেওয়ার পর বেগুনগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই আবারও আমি কিছুটা তেল দেবো। তেল দিয়ে তোমার ওর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দিলাম তেলে। তারপরে আর কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আলুটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এখানে মশলা দিচ্ছি। মশলা দিয়েছি তোমার এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে, তোমার বাটা, টমেটো বাটা, এইগুলো দিয়ে মশলা করে নিয়েছিলাম। মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা কষানো হওয়ার পরে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো কষানোটা কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে, এবার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম বড়িটা। যেহেতু বড়িটা একটু দিয়ে দিলাম, বড়িটা অনেক সময় দেখবার সিদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে ফুটিয়ে গেছে। তারপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। যেহেতু বেগুনটা আগে দিলে কি গলে যেত, ওই জন্য বড়িটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, তখন বেগুনটা দিয়ে দিলাম। আর এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি তোমার ভেজে রাখা মাছগুলো, বাটা মাছটা। আর এক পিস ওখানে দেখছি ওটা কাটা মাছ, মেয়ের জন্য রেখেছিলাম গতকালকে মাছ, ওটাও দিয়ে দিলাম। এইভাবে মাছটা রান্না করছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর এই ঝোলটা সত্যি খেতে খুব টেস্ট হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়েও, ভালো লাগবে। আর সব লাস্টে নামানোর একটু আগে ওপর দিয়ে ধনেপাতা, শীতের তরকারি মানে ধনেপাতা তো দেবো একটু, মানে এরকম একটা ব্যাপার দিয়ে দেখো নামিয়ে নিলাম ঝোলটা। খেতে খুব টেস্ট হয়েছে। যারা এখনও আমার পাশে নেই অবশ্যই এসো, সাবস্ক্রাইব করো। নতুনরা একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাব। আর শীত শেষ হওয়ার আগেই তোমরা এরকম একটা মাছের ঝোল বানিয়ে খেও। থ্যাংক ইউ, শুভরাত্রি। আর কি বলবো বলো, দেখো রান্নার কালারটা কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। থ্যাংক ইউ।